আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মোবাইলটির সমস্যা হচ্ছে এটি চার্জ নেয় না। আমরা চার্জার লাগিয়ে চেক করছি, দেখছি চার্জ হচ্ছে না। কারণ আমি এটার চার্জিং পোর্টটা চেঞ্জ করব। এই চার্জিং পোর্টটা চেঞ্জ করার জন্য আমি প্রথমে মোবাইলের বডি থেকে সাব পিসিবিটা আলাদা করে নেব। সাব পিসিবিটা আলাদা করার জন্য স্ক্রুগুলো খুলে নিলাম। এরপর যে ভাইব্রেটর আছে ওই ভাইব্রেটরের লাইনটা খুলে দিলাম। খুলে সাব পিসিবিটি মোবাইল থেকে আলাদা করে নেব। এখন আমরা আমাদের হট গানের হিট রাখবো 350 আর ইয়ার রাখবো হচ্ছে 50। আর ইয়ারটা আমরা দিব মাইক্রোফোনের অপোজিট সাইডে। এখন চার্জিং পোর্টটা তোলা হয়ে গেছে। এখন আমরা এই সাব পিসিবিতে যে পুরাতন শোল্ডারগুলো আছে ওইগুলো ডিশোল্ডারিং উইক দিয়ে ক্লিন করে নেব। এরপর আমরা ক্লিনার দিয়ে পিসিবিটা ক্লিন করব। ক্লিন করে এখন এটাতে নতুন একটা চার্জিং পোর্ট লাগিয়ে দেব। প্রথমে একটা পা আমি ঢালাই করে নিচ্ছি যাতে পিছনে সহজভাবে শোল্ডারগুলো ধরানো যায়। এরপর পিছনে 4 পায়ে ভালোভাবে শোল্ডার লাগিয়ে দিব এবং এটা একটু চাপ দিয়ে শোল্ডার লাগাচ্ছি যাতে এই পোর্টটা ভালোভাবে লেগে যায় এবং নিচের দিকে যেটা খালি স্থান থাকে জোড়া পোর্টের ওই জোড়াটাতে হালকা শোল্ডার লাগাই দেব। এখন চার্জিং পোর্টের পজিটিভ ডিএমডিপি আইডি লাইন এবং গ্রাউন্ড লাইনটি জ্বালাই করে নেব। আমাদের পোর্টটা লাগানো শেষ। এখন এটা ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে পরবর্তীতে এটা থেকে কোনো ধরনের সমস্যা না হয় এবং পোর্টটা যাতে টেকসই হয়, যাতে কাস্টমার মোবাইলটাতে এই পোর্টটা ইউজ করে অনেক দীর্ঘদিন চালাতে পারে। এখন আমরা আবার ভাইব্রেটরের লাইনটা লাগিয়ে দেব, যেটা প্রথমে খুলেছিলাম এটা লাগিয়ে দেব। এরপর মোবাইলটা আমরা ফিটিং করে চেক করব যে আমাদের চার্জ নিচ্ছে কিনা। তোমরা মোবাইলটা ফিটিং করে স্ক্রুটাগুলো আবার লাগিয়ে দিচ্ছি। এখন আমাদের স্ক্রু লাগানো শেষ। স্ক্রু লাগানোর পর আমরা এখন ব্যাটারি লাগিয়ে মোবাইলটা সম্পূর্ণ ফিটিং করব। ফিটিং করে এরপর চেক করব। এখন আমি এবারে চার্জারটি লাগাবো। চার্জার লাগিয়ে চেক করব যে মোবাইলটাতে চার্জিং নিচ্ছে কিনা। এখন চার্জারটি লাগানোর পরে একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন যে মোবাইলটিতে অ্যান্ড্রয়েড লোগোটা আসছে, তার মানে মোবাইলটাতে চার্জ নিচ্ছে। এখন ব্যাটারি পার্সেন্টও শো করছে, তার মানে আমাদের চার্জিং পোর্ট লাগানোটি সঠিক হয়েছে।